সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আকুঞ্জি মোহাম্মদ রেজওয়ান আলী, লেকচারার ইন আইসিটি, ৪ ডিগ্রি কলেজ, ডাকপ, খুলনা। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আইসিটি বিষয়ের একটি লেকচার নিয়ে। লেকচারের আলোচ্য বিষয় নেটওয়ার্কিং ডিভাইস। প্রথমে আলোচনা করব নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে। নেটওয়ার্ক ইন্টারফেস যুক্ত কার্ড, কম্পিউটার কিংবা অন্য কোনো সিস্টেম, অন্য কোনো ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড বলা হয়। একে ল্যান্ড কার্ড বা নেটওয়ার্ক কার্ডও বলা হয়। আবার অনেক সময় একে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারও বলা হয়। নেটওয়ার্ক কার্ডের বৈশিষ্ট্য হলো এতে 48 বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর থাকে, যার ফলে একটি কার্ডের সাথে অপরটির কোনো মিল থাকে না। এই ক্রমিক নম্বরকে ম্যাক, পূর্ণরূপ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বলে। এই ম্যাক অ্যাড্রেস নিক কার্ডের রমে সংরক্ষিত থাকে। নেটওয়ার্কিং করার সময় নেটওয়ার্ক কার্ডে একটি আইপি অ্যাড্রেস বসাতে হয়। আমি আলোচনা করলাম নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে। এখন আলোচনা করব নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট ডিভাইসের মধ্যে যে উল্লেখযোগ্য ডিভাইস মডেম সম্পর্কে। মডেম কি? তোমরা প্রত্যেকেই মডেমের নাম শুনেছ। মডেম কি? মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসেবে ব্যবহৃত হয়। মডেম শব্দটি মডুলেটর, ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ। মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক নামক চিপ বা সার্কিট থাকে। অনুরূপভাবে ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে এবং এই কাজের জন্য একটি ডেক নামক চিপ বা সার্কিট থাকে। মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে। প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট ডেটা ও তথ্য প্রেরণ করে। তো মডেম সম্পর্কে আলোচনা করলাম। এবার মডেমের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। মডেম 4 প্রকার। 1 নম্বর হচ্ছে অনবোর্ড মডেম, 2 নম্বর হচ্ছে ইন্টারনাল মডেম, 3 নম্বর হচ্ছে রিমুভেবল মডেম, 4 নম্বর হচ্ছে এক্সটার্নাল মডেম। এবার আলোচনা করব ডেটা প্রেরণে মডেমের ব্যবহার। মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে। গ্রাহক কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেম সেই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে তা কম্পিউটারের ব্যবহার উপযোগী করে। প্রেরক ও প্রাপক উভয় প্রান্তেই মডেম ব্যবহার করা হয়। আলোচনা করলাম মডেম সম্পর্কে। এবার আলোচনা করব হাব সম্পর্কে। নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে একটা উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে হাব এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। এখানে ডিভাইস বলতে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদিকে বোঝায়। স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় কানেক্টিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। হাবের মাধ্যমে কম্পিউটার সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। হাবের কাছে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা এর সাথে সংযুক্ত সকল কম্পিউটারে পাঠায়। হাব প্রধানত 2 প্রকার। একটি হচ্ছে সক্রিয় হাব এবং দ্বিতীয়টি হচ্ছে নিষ্ক্রিয় হাব। হাব কি এই সম্পর্কে আলোচনা করলাম। হাবের প্রকারভেদ আলোচনা করলাম। এবার আলোচনা করব হাবের সুবিধা। হাবের দাম কম। হাব বিভিন্ন
মিডিয়ামকে সংযুক্ত করতে পারে। অসুবিধা, হাব সিগন্যাল ব্রডকাস্ট করে, ফলে নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, ডেটার সংঘর্ষ সম্ভাবনা থাকে। হাবের আরেকটি অসুবিধা হচ্ছে ডেটা পরিশ্রুতকরণ বা ফিল্টারিং সম্ভব হয় না। এবার আলোচনা করব নেটওয়ার্কিং ডিভাইসের আরেকটি ডিভাইস সম্পর্কে, সেটি হচ্ছে নেটওয়ার্ক সুইচ। নেটওয়ার্ক সুইচ। নেটওয়ার্ক সুইচটা কি? নেটওয়ার্ক সুইচ এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। এখানে ডিভাইস বলতে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদিকে বোঝায়। সুইচ এবং হাবের কাজ প্রায় একই, তবে হাবের কাছে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা একই সাথে সকল কম্পিউটারে পাঠায়, অর্থাৎ সিগন্যাল ব্রডকাস্ট করে। কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর এটি শুধুমাত্র টার্গেট কম্পিউটারে পাঠায়, অর্থাৎ সুইচ সিগন্যাল মাল্টিকাস্ট করে। এজন্য সুইচকে ইন্টেলিজেন্ট ডিভাইসও বলা হয়। তো নেটওয়ার্কিং সুইচের সুবিধা এবার আলোচনা করব। নেটওয়ার্কিং সুইচ সম্পর্কে আলোচনা করলাম। নেটওয়ার্কিং সুইচের সুবিধা, সিগন্যাল এক নম্বর সুবিধা হচ্ছে সিগন্যাল কেবলমাত্র টার্গেট পোর্টেই যায়, ফলে ট্রাফিক তুলনামূলকভাবে কম হয়। দ্বিতীয় সুবিধা হচ্ছে ডেটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়। তৃতীয় সুবিধা হচ্ছে ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব। সুইচের অসুবিধা, সুইচের সুবিধার পরে সুইচের অসুবিধা। হাবের তুলনায় দাম অপেক্ষাকৃত বেশি। 2, ডেটা পরিশ্রুতকরণ বা ফিল্টারিং সম্ভব হয় না। 3, কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। তো সুইচের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো আমি আলোচনা করলাম। এবার আলোচনা করব নেটওয়ার্কিং ডিভাইসের আরেকটি উল্লেখযোগ্য ডিভাইস, সেটি হচ্ছে রাউটার। রাউটার সম্পর্কে তোমরা নিশ্চয়ই রাউটারের নাম শুনেছো। আর যদি কেউ না শুনে থাকো রাউটার কি, সে সম্পর্কে আমি এখন আলোচনা করছি, মনোযোগ সহকারে গ্রহণ করো। রাউটারকে পোস্টম্যানের সাথে তুলনা করা যেতে পারে। পোস্টম্যানকে প্রাপকের ডকুমেন্ট পৌঁছে দিতে সম্ভাব্য সব পথঘাট যেমন চিনতে হয়, ঠিক তেমনি রাউটারকে সকল নেটওয়ার্কের সেগমেন্টের হালনাগাদ খোঁজখবর রাখতে হয়। কাজে রাউটার একটি নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেজ পৌঁছে দেয়। রাউটার তৈরির ক্ষেত্রে সিসকো বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। এবার আলোচনা করছি রাউটারের সুবিধা সম্পর্কে। রাউটারের সুবিধা কি? রাউটার ডেটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়। দ্বিতীয় সুবিধা হচ্ছে এখানে ব্রডকাস্ট ডেটা পরিশ্রুতকরণ বা ফিল্টারিং সম্ভব হয়। তৃতীয় সুবিধা হচ্ছে নানান ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদি সংযুক্ত করতে পারে। তো রাউটারের সুবিধা আলোচনা করলাম। এবার আলোচনা করব রাউটারের অসুবিধা। রাউটারের অসুবিধা উল্লেখযোগ্য 1 নম্বর অসুবিধা হচ্ছে রাউটার এর দাম বেশি। দ্বিতীয় অসুবিধা হচ্ছে একই প্রোটোকল ছাড়া রাউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না। তৃতীয় অসুবিধা হচ্ছে এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। চতুর্থ অসুবিধা হচ্ছে অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন। তো আমরা আলোচনা করলাম রাউটার কি, রাউটারের সুবিধা, অ্যাডভান্টেজেস এবং অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস সম্পর্কে আলোচনা করলাম। এবার আলোচনা করব গেটওয়ে। নেটওয়ার্কিং ডিভাইসের একটি অন্যতম ডিভাইস গেটওয়ে।
গেটওয়ে সম্পর্কে আলোচনা করব। গেটওয়ে কি? গেটওয়ে একটি নেটওয়ার্কে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। ইহা একই বা ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদানের সুযোগ তৈরি করে দেয়। নেটওয়ার্কের সুবিধা বা অ্যাডভান্টেজেস, গেটওয়ের সুবিধা বা অ্যাডভান্টেজেস: গেটওয়ে ডেটার সংঘর্ষ বা কলিশন কমায়। দ্বিতীয় সুবিধা হচ্ছে গেটওয়ের মাধ্যমে নানা প্রকার প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত হতে পারে। এবার নেটওয়ার্কের অসুবিধা, গেটওয়ের অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজেস। 1 নম্বর অসুবিধা হচ্ছে এটি ধীর গতি সম্পন্ন ও মন্থর। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। তো আলোচনা করলাম গেটওয়ে সম্পর্কে। এবার আলোচনা করব নেটওয়ার্কিং ডিভাইসের আরেকটি উল্লেখযোগ্য ডিভাইস, যেটা হচ্ছে রিপিটার সম্পর্কে। রিপিটার কি? রিপিটার সম্পর্কে: নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে কেবলের ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল বেশ দুর্বল হয়ে পড়ে। এ কারণে প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে আরো অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটারের সুবিধা আলোচনা করব এখন। বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের ক্ষেত্রে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটারের আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে বিভিন্ন কমিউনিকেশন মিডিয়াকে সংযোগ করে। অসুবিধা: ডেটার কলিশন সম্ভাবনা বাড়ে, সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। ইচ্ছা করলে সকল কম্পিউটারকে সে যুক্ত করতে পারে না। এটি উল্লেখযোগ্য, এটি অন্যতম অসুবিধা রিপিটারের। তো আলোচনা করলাম রিপিটার কি, রিপিটারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। এবার আলোচনা করব নেটওয়ার্কিং ডিভাইসের একটি উল্লেখযোগ্য ডিভাইস ব্রিজ সম্পর্কে। ব্রিজ কি? ব্রিজ একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজ করে। ব্রিজের প্রকারভেদ: লোকাল ব্রিজ, তারপর হচ্ছে রিসোর্ট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। তো ব্রিজ 3 প্রকার আলোচনা করলাম: লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। এবার আলোচনা করব নেটওয়ার্কের কাজ সম্পর্কে। ফাংশন অফ নেটওয়ার্কের কাজ কি? নেটওয়ার্কের যে সমস্ত ব্যবহারকারী থাকে তারা সবাই একে অপরের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে। নেটওয়ার্কের কাজ বা ফাংশন বলতে সাধারণত যে কাজগুলোকে বোঝায় সেগুলো হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট। নেটওয়ার্কের কাজ হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট তোমরা তো বোঝো। রিসোর্স ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট হচ্ছে নেটওয়ার্কের কাজ। নেটওয়ার্কে বিদ্যমান রিসোর্স যেমন প্রিন্টার, হার্ড ডিস্ক, স্ক্যানার প্রভৃতির সঠিক ব্যবহার করে ব্যবহারকারী কোনো কাজ সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা করে। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে। আমি আমার লেকচারের সর্বশেষ অংশে চলে এসেছি। এতক্ষণ ধরে তোমরা আমার আলোচনা শুনেছো এবং মনোযোগ সহকারে গ্রহণ করেছো এবং গুরুত্ব সহকারে নিয়েছো, এজন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমাদের আমার এই আলোচনার মধ্যে তোমাদের যদি কোনো বুঝতে কোনো সমস্যার সৃষ্টি হয়, তোমরা পরবর্তী ক্লাসে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো সমাধানের চেষ্টা করব। তবে ক্লাস শেষ করার আগে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি
তোমরা মাধ্যমিকে যেমন শ্রেণীকক্ষে ক্লাস নিয়েছো, কলেজেও যেন তোমরা শ্রেণীকক্ষে ক্লাস করতে পারো, সেই কামনা করি, সেই দোয়া করি, সেই প্রার্থনা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।